সৎকর্মশীল হয়ে, ভালো মানুষ হয়ে। কারণ এমনও কিছু লোক আছে সাহাবায়ে কেরামের জামানায় যারা ইহসানের সাথে, নিষ্ঠার সাথে, আন্তরিকতার সাথে, সততার সাথে ভালো মানুষ হয়ে তাদের পরে আসেননি, বিদাতি হয়ে এসেছেন, খারেজি, রাফেজি। যদিও তাবাইনদের জামানার তারা, কিন্তু তারা যেহেতু বিভ্রান্তির শিকার হয়েছে, সুতরাং এই আয়াতের তারা অন্তর্ভুক্ত নয়। যারা ইসলামকে বিচ্ছিন্ন করেছে, মুসলিম জাতির মধ্যে ফাটল ধরিয়েছে, বিদাত সৃষ্টি করেছে, তারা এর অন্তর্ভুক্ত নয়। সুতরাং আল্লাহ পাক শর্ত লাগিয়েছেন যে ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, যারা সাহাবায়ে কেরাম, মুহাজিরিন, আনসারদের অনুসরণ করবে ইহসানের সাথে, সততার সাথে, নিষ্ঠার সাথে, ইখলাসের সাথে। আমরা কোরআন সুন্নাহর খাদেম, আমরা আল্লাহর দ্বীনকে মানব জাতি পর্যন্ত পৌঁছার জন্য এই দ্বীনের খাদেম। আমরা কোনো পার্থিব উদ্দেশ্য নিয়ে আসিনি, মুসলিম জাতিতে ফাটল ধরাবার জন্য আসিনি। এইভাবে যারা ইখলাসের সাথে কাজ করেছে, আল্লাহ পাক তাদের সম্পর্কে বলছেন সাহাবায়ে কেরামের পরে যারা নিষ্ঠার সাথে অনুসরণ করেছেন, এরা শুধু তাবেঈন নয়, তাবেঈনরা প্রথম যুগের, তারপরে কিয়ামত পর্যন্ত যারাই অনুসরণ করে এই পথ ধরবে তাদের সম্পর্কে আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আনহু, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে যাবেন বা হয়ে গিয়েছেন, এবং আল্লাহর উপরও তারা সন্তুষ্ট হয়ে যাবে তাবেঈনরা। এবং কিয়ামত পর্যন্ত যারাই ইখলাসের সাথে, আন্তরিকতার সাথে সাহাবায়ে কেরামগণের অনুসরণ করবেন, তাদের অন্তর্ভুক্ত হচ্ছেন আইম্মায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে কেরাম, আর তাদের শীর্ষস্থানীয় হচ্ছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, যার জীবনের কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরব। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির নাম পরিচিতি, তার নাম খুব প্রসিদ্ধ নাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কি? মুহাম্মদ। তার পিতার নাম হচ্ছে ইসমাইল, তার উপনাম কুনিয়ত হচ্ছে আবু আব্দুল্লাহ, আবু আব্দুল্লাহ। তার উপাধি, লাকাব, উপাধি হচ্ছে আমিরুল মুমিনিন ফিল হাদিস, হাদিস বিষয়ে তিনি আমিরুল মুমিনিন, অর্থাৎ সমস্ত মুহাদ্দিসিনদের মধ্যে, হাদিসের পণ্ডিতদের মধ্যে তিনি হচ্ছেন আমিরুল মুমিনিন, তাদের নেতা, যেন তাদের আমির। তার বংশ পরিচয় সংক্ষেপে, তার নাম মুহাম্মদ, পিতার নাম ইসমাইল, ইসমাইলের পিতার নাম হচ্ছে ইব্রাহিম, অর্থাৎ ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির দাদার নাম হচ্ছে ইব্রাহিম, আর ইব্রাহিমের পিতার নাম হচ্ছে মুগীরা, মুগীরার পিতার নাম হচ্ছে বারদেজবাহ আল বুখারী আল জুফি। এই বারদেজবাহ মাজুসি ছিল, অগ্নি পূজক। এদের মাতৃভাষা ফার্সি ভাষা ছিল। পারস্য দেশের লোক, তখনকার বিশাল পারস্য সাম্রাজ্য দূর দূর পর্যন্ত ছড়িয়েছিল, ইরাক থেকে শুরু করে ইরাক, ইরান, আফগানিস্তান, বেলুচিস্তান, উজবেকিস্তান, আজারবাইজান, এসব এলাকাকে শামিল ছিল। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহিকে বুখারী বলা হয়। বুখারা একটি শহর, এখনো সেই শহর মওজুদ আছে উজবেকিস্তানের। উজবেকিস্তান যে সোভিয়েত ইউনিয়নের যে ছোট ছোট যে প্রজাতন্ত্রগুলি ছিল, সেই প্রজাতন্ত্রের একটি প্রজাতন্ত্র যা স্বাধীন হয়েছে পরে, ইসলামিক প্রজাতন্ত্র বলা হয় উজবেকিস্তান। এই উজবেকিস্তানের একটি বড় শহর হচ্ছে বোখারা শহর। এই বোখারা শহরের বাসিন্দা ছিলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, সেই জন্য তাকে বুখারী বলা হয়। সারা বিশ্বের মানুষ ইমাম বুখারী বলেই জানে এই শহরের নামে, নাম হয়তো অধিকাংশ মানুষই বা অধিকাংশ মুসলিমরা জানে না। তো বারদেজবাহ মাজুসি ছিল, এবং ওই মাজুসি অবস্থায়, অগ্নি পূজক অবস্থায়, কুফরির অবস্থায় সে মারা যায়। তার ছেলে মুগীরা, এই মুগীরা প্রথম ইসলাম কবুল করেন, অর্থাৎ ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির দাদার পিতা, না দাদার পিতা মুহাম্মদ বিন ইসমাইল বিন ইব্রাহিম বিন মুগীরা, মুহাম্মদ বিন ইসমাইল বিন ইব্রাহিম ইবনে আল মুগীরা, এই মুগীরা তিনি ইসলাম কবুল করেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহিকে বুখারী তাহলে এই জন্য বলা হয় যে তিনি বুখারা শহরে জন্মগ্রহণ করেছিলেন। জন্মগ্রহণ কোন শহরে করলে সেই শহরের সাথে সম্পৃক্ত করা হয়, অথবা জন্মগ্রহণ না করেও যদি কোনো শহরে, হয়তো জন্ম হয়েছে অন্য কোনো এলাকায়, কিন্তু দীর্ঘদিন সেখানে থেকেছে, মুহাদ্দিসিন কেরামদের ভাষায় ইমাম ইবনে সালাহ রাহমাতুল্লাহ আলাইহি
উসুলে হাদিসের কিতাবে তিনি বলেছেন, তার কিতাব যে রয়েছে এই ক্ষেত্রে মুস্তালাহুল হাদিসের কিতাব, তাতে তিনি উলুমুল হাদিস, তাতে তিনি বলেছেন যে কোন ব্যক্তি যদি কোন শহরে 4 বছর অবস্থান করে তাহলে সেই শহরের সাথে সে নিজেকে সম্পৃক্ত করতে পারে, বলতে পারে যে আমি অমুক শহরের বাসিন্দা। যেমন মক্কায় কেউ যদি 4 বছর থাকে তাহলে মক্কি বলতে পারে। বাড়ি হচ্ছে চিটাগাং, কিন্তু ঢাকায় যদি কেউ 4 বছর থাকে তাহলে ঢাকাবি বলতে পারে। খুলনায় 4 বছর থাকে খুলনাবি বলতে পারে। তো এইভাবে আমরা বিভিন্ন শহরের সাথে সম্পৃক্ত দেখা যায়। যেমন ইমাম মুসলিমকে দেখা যায়, ইমাম মুসলিম নেসাপুর শহরের তিনি বাসিন্দা ছিলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই বুখারী শহরে জন্ম, যে সম্পর্কে বললাম, তাকে জৌফিও বলা হয়, আল বুখারী আল জৌফি। যদিও সাধারণ মানুষেরা এই নিসবত হয়তো জানে না, কিন্তু উলামায়ে কেরামরা বা কিতাবে যখন তার জীবনী পড়বেন দেখবেন ইমাম বুখারী আল জৌফি। এই জন্য বলা হয় যে বারদেশবা তো পারস্য দেশের মজুসী অগ্নিপূজক ছিল, তারপরে তার ছেলে মুগীরা একজন ইমাম বা একজন আলেম, আলিয়ামান তার নাম ছিল, আলিয়ামান আল জৌফি, জৌফ বংশের আলিয়ামান আল জৌফির হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করেন। প্রাচীন যুগে একটি নিয়ম ছিল, প্রাচীন যুগে অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, সাহাবায়ে কেরামের পরে এই তরিকাটি ছিল যে কোনো ব্যক্তি ইসলাম গ্রহণ করলে কোনো আলেমের হাতে হাত দিয়ে বা তার সামনে গিয়ে, তখন তার এরকম ইসলামিক প্রতিষ্ঠান ছিল না, ইসলামিক সেন্টারে আসবে, যেমন আমাদের ইসলামিক সেন্টারে এসে অমুসলিমরা মুসলমান হচ্ছে। তো কোন আলেমের কাছে গিয়ে বা কোন ইমাম সাহেবের কাছে গিয়ে, কোন গণ্যমান্য ব্যক্তির কাছে গিয়ে তার হাতে হাত দিয়ে, ধার্মিক দিনদার লোক তার হাতে হাত দিয়ে মুসলমান হলো একজন মুসলিম। যখন মুসলমান হইতো তখন নিজেকে সম্পৃক্ত করত ওই আলেম বা ওই ইমাম বা যার হাতে মুসলমান হয়েছেন, দিনদার ব্যক্তি, ধার্মিক ব্যক্তি, তার বংশের সাথে নিজেকে সম্পৃক্ত করতেন। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির দাদার আব্বা মুগীরা মুসলিম হয়েছিলেন, ইসলাম গ্রহণ করেছিলেন ইয়ামান আল জৌফির হাতে, এজন্য তাকে জৌফিও বলা হয়। পরবর্তীকালে এই প্রচলনটি আর থাকেনি যে আজকাল কারো হাতে ইসলাম গ্রহণ করলে ওই বংশের সাথে সম্পৃক্ত হবে, এরকম নিয়মটি আর নেই, উঠে গেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির জন্ম কখন? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির জন্ম হয় জুমার দিনে। জুমার দিনে জন্ম, জুমার নামাজের পরে, শাওয়াল মাসের 13 তারিখ, শাওয়াল মাসের 13 তারিখে। হিজরি সন হচ্ছে 194 হিজরি। 194 হিজরিতে ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহির জন্ম হয়। তার পিতা ইসমাইল একজন সাধারণ আলেম ছিলেন বলা যেতে পারে আজকালকার ভাষায়, কারণ তার জীবনী ইমাম ইবনে হিব্বান রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব আস-সিকাতে উল্লেখ করেছেন। কিতাবুস সিকাত, কিতাবুস সিকাতের বিষয়বস্তু হচ্ছে যে সব বর্ণনাকারীরা হাদিস বর্ণনা করতেন তাদের জীবনী তাতে উল্লেখ করেছেন। তাহলে যেই ব্যক্তি হাদিস বর্ণনা করছে নিশ্চয় তার কাছে দ্বীনের ইলম ছিল, একজন কমপক্ষে সাধারণ আলেম ছিলেন, খুব বড় আলেম না হইলো। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির পিতা ইসমাইল তিনি একজন আলেম ছিলেন এবং অত্যন্ত পরেজগার মানুষ ছিলেন, দিনদার মানুষ ছিলেন, হালাল খেতেন, সন্দেহ থেকে বেঁচে থাকতেন। আর এর প্রভাব পড়ে, বাবা মা যদি সৎ হয়, নেক মানুষ হয়, তো ছেলে মেয়েদের উপর তার ভালো প্রভাব পড়ে। এইরকমই এর উল্টোটাও মনে রাখবেন যে বাবা মা যদি আবার হারাম খাওয়া লোক হয়, গুনাহগার লোক হয়, পাপী লোক হয়, মুত্তাকি পরেজগার না হয়, তো ছেলে মেয়েদের উপর তার খুব প্রভাব পড়ে। তার বাস্তব প্রমাণ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির জীবনীতে দেখতে পাবেন। একটি উক্তি যখন উল্লেখ করব তখন বুঝতে পারবেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির জন্মের কিছুদিন পরেই, ছোট্ট ছিলেন, নাবালক অবস্থায় তার পিতার ইন্তেকাল হয়ে যায়। বড় বড় যারা আলেম হয়েছেন, ইমাম হয়েছেন, যাদের দ্বারা আল্লাহ বড় ধরনের খেদমত নিয়েছেন, তাদের অনেকেই এইরকম ছিলেন যে তারা বাল্য জীবনেই তারা আব্বার মায়া, ভালোবাসা, লালন পালন, আদর স্নেহকে হারিয়ে দিয়েছেন। আল্লাহ পাক তাদেরকে ইয়েতিম করে মানুষ করেছেন। এর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতে কামেলা, তার যে মহাশক্তি তিনি তা দেখিয়েছেন। শিক্ষার বিষয় রয়েছে
যে আমরা সাধারণত বাহ্যিক দৃষ্টিতে মনে করি যে এই ছেলেটি যে মানুষ হয়েছে এর পিছনে ওর বাবার মেহনত আছে, মায়ের মেহনত আছে, ধন দৌলত আছে, কোনো অভাব ছিল না, সেই জন্য পড়াশোনা খুব বড় মানুষ হয়েছে। আমরা এরকম মনে করি না? সবকিছুর আজকাল পার্থিব